মিসেলেনিয়াস পিটিশন আমরা ফাইল করেছি এটার অ্যাগেনস্টে, যেহেতু আমরা এখন রায় পাইনি। তো আমাদের আবেদন হবে যে যেহেতু উনি রায়ে কতগুলো ডাইরেকশন দিয়েছেন, সেই ডাইরেকশনটা স্টে রাখার জন্য। কারণ ওনার যে ডাইরেকশনগুলো সেগুলো আমরা যেহেতু সিপি ফাইল করব, ওনার রায় পাওয়ার সাথে সাথে আমরা সিপি ফাইল করব। সে ইতিমধ্যে এটা যদি না হয় তাহলে একটা সমস্যা দেখা দিতে পারে। উনি বেইলের কথা বলছেন, তারপরে কতগুলো ডাইরেকশন দেখলাম আমি আজকে পত্রপত্রিকায়, কালকে আমি বাদীর আইনজীবীর মুখে শুনছি এবং আজকে পত্রপত্রিকায় পড়ে দেখলাম উনি অনেকগুলো ডাইরেকশন দিয়েছেন, যার মধ্যে আছে যে নতুন আইনে পরিবর্তন আনার সময় এগুলো এই কথাগুলো ইনকর্পোরেট করতে হবে, আইনে সংযুক্ত করতে হবে একটা কথা। তারপর হচ্ছে যে কারো যদি না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির কাছে যদি কেউ আবেদন করে সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি বলা যাবে না। এই বিষয়গুলো নিয়ে আমি গতকালকে আমাদের যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। ওনারা বলছেন এই বিষয়গুলো যেহেতু ওনার বলা হয়েছে এই জাজমেন্টে, তো সেটা নিয়ে আমরা আপিল ফাইল করব এবং আপিলে যে আপিল বিভাগে আপিল ফাইল করব তার আগে আমরা সিপি ফাইল করব। সিপিতে যদি অনুমতি দেয় তখন আমরা আপিল করব। সেই লক্ষ্যে আমরা আজকে গেছিলাম। তো আজকে যেহেতু মাননীয় বিচারপতি উনি জুডিশিয়াল সার্ভিস কমিশন চলে গেছেন, এই জন্য আজকে শুনানি হবে, কালকে রেগুলার কোর্টে শুনানি হবে। না 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 আমরা আমরা তো পুরো জাজমেন্ট এখনো পাইনি। আমরা যেটা জানলাম পত্রিকা পড়ে এবং ওনার বক্তব্য শুনে সেই বিষয়টা নিয়ে আমি বলছি, কিন্তু পুরো রায় পাইলে আমরা বাকিটা বলতে পারবো না। জামিন আবেদনে আপনাদের সমস্যা দেখেন, এই জামিন আবেদনে যে মৃত্যুদণ্ডাদেশ যার থাকে আমাদের দেশে এখন পর্যন্ত এটা আমি শুনি নাই কোনো অ্যাপ্লিকেশন হয়েছে। এটা হয় না, কারণ এইটা কি আপনার 497 যেই বিষয়টা আছে আপনারা ভালো করে দেখবেন, সেইখানের সাথে এটা সঙ্গতিপূর্ণ হতে হবে যে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তির। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কেউ যদি মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হয়, আদেশ যদি আদালত দেয় তাকে, সেইটা যদি তাকে জামিন দেওয়া হয়, তো এদের অধিকাংশ ক্ষেত্রে কিন্তু পালিয়ে যাবে।